বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ব্যাটল করাবো ঘোস্ট রাইডার এবং লুসিফারের মধ্যে এবং আমরা জানার চেষ্টা করব যখন ঘোস্ট রাইডারের সাথে লুসিফারের লড়াই হবে তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক ঘোস্ট রাইডারের কাছে। স্পিরিট অফ দ্য ভেঞ্চার অর্থাৎ জেরাথস যখন সে নিজের হোস্টকে বেছে নেয় তখন সে তার হোস্টকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি দিয়ে দেয়, পুরোভাবেই সুপার ন্যাচারাল পাওয়ার দেয়। যেহেতু জেরাথস হলো একটা ডেমন গড, তাই জেরাথসের বেশিরভাগ পাওয়ার গুলো হেল ফায়ারকে ঘিরেই রয়েছে। এই কারণেই ঘোস্ট রাইডার যে কোনো প্রকারের ফায়ারকে কন্ট্রোল এবং ম্যানুপুলেটও করতে পারে, যেমন হেল ফায়ারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্লোশন করা, ব্লাস্ট করানো এবং আরো অনেক কিছু। এমনকি ঘোস্ট রাইডার নিজের হেল ফায়ারকে ব্যবহার করে নিজের ভেহিকেলকেও চার্জ করে নিতে পারে এবং ঘোস্ট রাইডার নিজের ভেহিকেলকে ব্যবহার করে যে কোনো ডাইমেনশন এবং সারফেসের মধ্যেই চলাফেরা করতে পারে এবং ঘোস্ট রাইডার নিজের ভেহিকেলের স্পিডকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতেও পারে। ঘোস্ট রাইডার নিজের হেল ফায়ারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অস্ত্রকেও তৈরি করে নিতে পারে, যেটা অনেকটাই পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে। এখন যদি আপনারা ভাবতে থাকেন ঘোস্ট রাইডারের পাওয়ার এবং এবিলিটি এতটা পর্যন্ত সীমিত রয়েছে, তাহলে আপনারা অনেকটাই ভুল ভাবছেন। ঘোস্ট রাইডারের কাছে আরো অনেক ভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই কারণে আমরা যদি ঘোস্ট রাইডারের ফিজিক্যাল এবিলিটিকে পাশে রেখে দিই, যেমন সুপার ন্যাচারাল স্ট্রেংথ, এজিলিটি, স্পিড এবং ডিউরেবিলিটির পাশে রেখে দেওয়া হয়, এরপরেও ঘোস্ট রাইডারের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিও রয়েছে। যেমন ঘোস্ট রাইডার নিজের সাইজকে ম্যানিপুলেট করতে পারে, ঘোস্ট রাইডার নিজের শত্রুকে দেখে নিজের সাইজকে পরিবর্তন করে নিতে পারে, এমনকি ঘোস্ট রাইডার যে কোনো মৃত জীবকে আবার বাঁচিয়ে নিতেও পারে। ঘোস্ট রাইডার ওই জীবকে আবার আগের মতো ফিরিয়ে না আনতে পারলেও ওই জীবকে আবার রিভাইভ করে নিয়ে তার আর্মির মধ্যে ঢুকিয়ে নিতে পারে এবং এই সমস্ত জীবগুলো ঘোস্ট রাইডার সমস্ত কমান্ডকেই ফলো করবে। ঘোস্ট রাইডার থরের মতোই ওয়েদারকেও কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ঘোস্ট রাইডার যে কোনো প্রকারের ওয়েদারকে ম্যানুপুলেট করতে পারে এবং এটিকে ঘোস্ট রাইডার নিজের ফাইটিং সিচুয়েশন হিসাবে ব্যবহার করতেও পারে, যেমন থান্ডার স্টর্মকে জেনারেট করা এবং লাইটিং বোল্টকে কমান্ড করা। এসব ছাড়াও ঘোস্ট রাইডার নিজের অনেকগুলো ক্লোনকেও তৈরি করে নিতে পারে, অর্থাৎ একটি ঘোস্ট রাইডার যদি কম পড়ে যায় তাহলে অনেকগুলো ঘোস্ট রাইডার চলে আসবে, অর্থাৎ ঘোস্ট রাইডারের কাছে ক্লোন জেনারেটিং এর ক্ষমতাও রয়েছে। তাহলে আপনারা ভাবুন যদি একটা লড়াইয়ে অনেকগুলো ঘোস্ট রাইডার এসে যায় তখন কি ঘটবে। এসব ছাড়াও ঘোস্ট রাইডারের সব থেকে শক্তিশালী এবিলিটি হলো পেনেট্রেশন। এই এবিলিটির দ্বারা ঘোস্ট রাইডার যে কোনো জীবের শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে নিয়ে ওই জীবের আত্মাকে একেবারেই পুড়িয়ে দিতেও পারে, এমনকি ঘোস্ট রাইডার ওই আত্মাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এমনকি ঘোস্ট রাইডার এজলেস এবং ইমমর্টালও হয়ে থাকে, অর্থাৎ ঘোস্ট রাইডারকে মারতে পারা প্রায় অসম্ভব কাজ। এবার আসা যাক লুসিফারের কাছে। লুসিফারের পুরো নাম হলো লুসিফার মর্নিং স্টার এবং লুসিফার অনেকটাই বেশি পরিমাণে স্যামুয়েল নামেও পরিচিত। লুসিফার সবথেকে প্রথমে গডের এঞ্জেলের মধ্যে একটি ছিল, কিন্তু এরপরে লুসিফার হেলের মধ্যে রাজ করতে থাকে। এই কারণে লুসিফারকে কিং অফ দ্য হেলও বলা হয়। এই কারণে লুসিফারের আরেকটি জনপ্রিয় নাম হলো ডেভেল। এবার লুসিফারের পাওয়ার এবং এবিলিটিকে ভালোভাবে জেনে নেওয়া যাক। যেমন থরের কাছে অ্যাসগার্ডিয়ান ফিজিওলজি রয়েছে, তেমনি লুসিফারের কাছে আর এঞ্জেলের ফিজিওলজি রয়েছে। যেহেতু লুসিফার অনেক বেশি পুরনো এবং শক্তিশালী এঞ্জেল, এই কারণে লুসিফারের কাছে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিও এসে যায়। লুসিফারই সেই এঞ্জেল ছিল যেটি গডের খুবই বেশি ইম্পর্টেন্ট ক্রিয়েশনের মধ্যে একটি। গড লুসিফারকে একেবারেই পারফেক্ট ভাবে বানিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এরপরে লুসিফারকে স্বর্গ থেকে বের করিয়ে দেয়া হয়। এরপরে লুসিফার পরিবর্তন হয়েছিল ডেমন গড। লুসিফারের কাছে রয়েছে গড লাইক স্ট্রেংথ। বন্ধুরা এখানে আমরা সুপার হিউম্যান স্ট্রেংথের কথা বলছি না, এখানে আমরা কথা বলছি গড লাইক স্ট্রেংথের। লুসিফারের কাছে যেই স্ট্রেংথটি রয়েছে সেটা অনেকটাই পরিমাণে অসীম লেভেল পর্যন্ত হয়ে থাকে। লুসিফারের কাছে ইনহ্যান্স ফোর্সের এবিলিটিও রয়েছে। যেহেতু লুসিফারকে গডরা পুরো পারফেক্ট ভাবে বানিয়েছিল এবং যেহেতু লুসিফার সব থেকে শক্তিশালী এঞ্জেলের মধ্যে একটি ছিল, যার ফলে লুসিফার এতটা পরিমাণে স্ট্রং হয়ে থাকতো যে কোনো জীবের স্ট্রেংথকে সারপাস করে নিতেও পারত। অর্থাৎ লুসিফার তার সামনে থাকা শত্রুর থেকে সবসময় বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যেত। শুধুমাত্র কিছু পরিমাণে ক্যারেক্টার রয়েছে যারা লুসিফার
লুসিফারের স্ট্রেংথের বরাবরই করতে পারত এবং আরো খুবই কম পরিমাণে ক্যারেক্টার রয়েছে যারা লুসিফারের স্ট্রেংথকে সারপাস করতে পারত। এসব ছাড়াও লুসিফারের কাছে অসীম স্পিডও রয়েছে। লুসিফার যে কোনো জীবন্ত জীবের থেকে অত্যন্ত স্পিডি হয়ে থাকতো, যে কোনো ভাবেই অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ারও হয়ে যেতে পারত। যখন লুসিফার নিজের ডানাকে ব্যবহার করে তখন সে তার এই ডানার সাহায্যে আলোর থেকেও দ্রুত ট্রাভেল করতে পারত এবং লুসিফার এমন ভাবে অ্যাপিয়ার্স এবং ডিসঅ্যাপিয়ার হয় মনে হবে লুসিফার ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। লুসিফারের স্ট্রেংথের মতোই স্পিডও অসীম লেভেল পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ লুসিফারের স্পিড এবং স্ট্রেংথ লিমিটলেস হয়ে থাকে এবং লুসিফারের এই সমস্ত জিনিসগুলোই ডিপেন্ড করে সে কোন শত্রুর বিরুদ্ধে ব্যাটেল করছে। এসব ছাড়াও লুসিফারের ডিউরেবিলিটিও অনেকটা অসাধারণ হয়ে থাকে। এর ফলে লুসিফারকে কোনো জীব ইনজার্ট করতেও পারে না। যদি কোনো প্রকারের অস্ত্র দিয়ে লুসিফারকে ইনজার্টও করে দেওয়া হয় তখন সে খুব তাড়াতাড়ি ওটাকে হিলও করে নিতে পারে। এমনকি মানুষের তৈরি কোন রকম হাতিয়ার দিয়ে লুসিফারকে ইনজার্ট পর্যন্ত করা যায় না। এসব ছাড়াও লুসিফার হলো একটা ইমমর্টাল বিং। লুসিফারের বয়স বিলিয়ন বছরেরও বেশি হবে। এমনকি কোনো প্রকার রোগ লুসিফারকে মারতেও পারবে না এবং খুব কম পরিমাণে ক্যারেক্টার রয়েছে যাদের এক্সপিরিয়েন্স লুসিফারের মতোই হবে। কোনো প্রকারের আক্রমণ থেকে অতি সহজেই সে নিজেকে সার্ভাইভ করে নিতেও পারে। এমনকি লুসিফারের হিলিং ফ্যাক্টর এতটাই ফাস্ট হয়ে থাকে যে সে আবার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে রিজেনারেট করে নিতেও পারে। লুসিফারের কাছে কসমিক অ্যাওয়ারনেসেরও ক্ষমতা রয়েছে, অর্থাৎ মাল্টিভার্সের মধ্যে যা যা কিছু ঘটছে তা লুসিফার বুঝে যেতে পারে। লুসিফার নিজের সাইজ শিফটিংও করে নিতে পারে, অর্থাৎ লুসিফার নিজের সাইজকে পুরোভাবেই চেঞ্জ করে নিতেও পারে। এসব ছাড়াও লুসিফার যে কোনো প্রকার জীবে পরিবর্তনও হয়ে যেতে পারে। এমনকি ওই জীবে পরিবর্তন হয়ে যাওয়ার পর লুসিফার ওই জীবের সমস্ত প্রকার শক্তিও পেয়ে যায়। লুসিফার পুরোভাবে হেলফায়ারকে ম্যানুপুলেটও করে নিতে পারে। এসব ছাড়াও লুসিফার যে কোনো ডাইমেনশনের মধ্যেই অতি সহজে ট্রাভেলও করে নিতে পারে। এসব ছাড়াও লুসিফার যে কোনো মৃত জীবকে আবার জীবন্তও করে দিতে পারে এবং লুসিফার যে কোনো জীবের শরীর থেকে তার সোলকেও বের করে নিতে পারে। এমনকি লুসিফার স্পিরিটের সাথে কমিউনিকেটও করতে পারে। শুধুমাত্র স্পিরিটই নয়, এমনকি এঞ্জেলের সাথেও সে কমিউনিকেট করতে পারে। লুসিফার মাইন্ড কন্ট্রোল, হিপনোসিস এবং আরো অনেক ধরনের টেলিপ্যাথিক পাওয়ারকেও ব্যবহার করতে পারে। লুসিফার নিজের ডেমন ফর্মে এসে গেলে সে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় এবং এটাই লুসিফারের ট্রু ফর্ম। এসব ছাড়াও লুসিফার খুবই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এমনকি লুসিফার যে কোনো জীবের সাথে মাইন্ড গেমও খেলতে পারে এবং লুসিফার যে কোনো ধরনের ইলুশনকেও তৈরি করে নিতে জানে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন লুসিফার কতটা বেশি ভয়ঙ্কর ডেমন। এসব ছাড়াও লুসিফারের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি লুসিফারের কাছে ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্রও রয়েছে। বন্ধুরা, এবার আসা যাক, যদি লুসিফারের সাথে ঘোস্ট রাইডারের লড়াই হয় তখন এই লড়াইকে কে জিতবে? ঘোস্ট রাইডার অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি বিং, কিন্তু ফিজিক্যালি ঘোস্ট রাইডার কখনো লুসিফারকে হারাতেও পারবে না। এমনকি লুসিফার যেহেতু নরকের মধ্যে রাজ করতে থাকে, তাই নরকের মধ্যে থাকা যে কোনো প্রকার দৈত্যকেই সে কন্ট্রোলও করে নিতে পারে। বন্ধুরা, তাই আমার মতে ঘোস্ট রাইডার এবং লুসিফারের এই লড়াইকে লুসিফারই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।